কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে এইভাবে মারা হলো জুতো ঝাঁটা, কোথাও তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ছোড়া হলো ডিম, কোথাও আবার জামা খুলে মারা হলো তৃণমূল কাউন্সিলরকে। দিকে দিকে প্রাক্তন শাসক দলের নেতা বিধায়কদের বিরুদ্ধে উপচে পড়ছে ক্ষোভ। হাওড়ার বাগনানের 4 বারের তৃণমূল বিধায়ক অরুণা হোসেন, তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, নির্যাতন, মারাত্মক সব অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। আমরা ওর সাজা চাই, ওর গ্রেফতার চাই, ও হচ্ছে চোর, ও একটা চোর। আমার যদি কোনো দুর্নীতি থেকে থাকে, আমার যদি কোনো বেনামে সম্পত্তি থেকে থাকে, অবৈধ যদি কিছু থেকে থাকে, তো তদন্ত হোক না, অসুবিধা কিছু নেই। উত্তর 24 পরগনার গোপালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিনকে এইভাবে তাড়া করলেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো জুতো। 15 বছর যা অত্যাচার করেছে, ঘর বাড়ি ভাঙচুর, লুটপাট করা, ভেরি লুটপাট করা, চোর স্লোগান দিয়ে আমরা ওকে তাড়িয়ে দিয়েছি। তারা যে কথাগুলো বলেছে এটা তাদের শিখানো ভুল। বিধাননগরে তল্লাশিতে নিয়ে আসা হলে ধৃত তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। উঠল চোর স্লোগান। আমি এদের মধ্যে দিয়ে নামবো না, ওখানটাতে আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। এরই মধ্যে দক্ষিণ 24 পরগনার উস্তিতে প্রাক্তন মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি লাগোয়া এই গোডাউন থেকে উদ্ধার হয় রাশি রাশি ত্রাণ সামগ্রী। ভোটের আগে বাড়িতে বোমা মজুতের অভিযোগে ধৃত নন্দীগ্রামের তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। উঠল চোর স্লোগান। এবিপি আনন্দ। ভোটে হারার 1 মাসের মধ্যেই তৃণমূল টুকরো টুকরো হয়ে গেছে। এর মধ্যে জেলায় জেলায় তৃণমূলের শুরু হয়েছে ভাঙন। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। ইস্তফা দিলেন জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী করও। পদের অমর্যাদা করা উচিত নয়, মানুষ চাইছেন না, তাই সরে আসতে। পূর্ব মেদিনীপুরের পটাশপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক উত্তম বারিক এবারের বিধানসভা ভোটে চণ্ডীপুর থেকে তাকে দাঁড় করিয়েছিল তৃণমূল, তবে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। এবার জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। কেউ থাকবে না, তাদের থাকার মতো সাহস নেই। তারা যত আগে কেটে পড়ে ভালো, কারণ তাদের সব সম্পত্তি তাদের বাঁচিয়ে রাখতে হবে। তারা এদিকে ওদিকে পালাবে। আমরা তো আগেই বলতাম যে তৃণমূল যদি হেরে যায়, তৃণমূল এই বাংলায় আর থাকবে না, তৃণমূলের বিসর্জন হবে। এবার নিজেরা নিজেদের মতন করেই তারা বিসর্জন হয়ে যাচ্ছে, কাউকে কিছু করতে হচ্ছে না। 4 মের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায় ইস্তফা দিয়েছেন তৃণমূলের একের পর এক পদাধিকারী। পদ ছেড়েছেন হলদিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ বটব্যাল, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শাহজাহান আলী, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভানেত্রী পম্পা সাঁতরা রাউত। পূর্ব মেদিনীপুর জেলায় যে 5টি পুরসভা রয়েছে তার মধ্যে কাঁথি পুরসভায় ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন 12 জন তৃণমূল কাউন্সিলর। গত কয়েকদিনে রাজ্যে 9টি পুরসভা মিলিয়ে ইস্তফা দেওয়া তৃণমূল কাউন্সিলরের সংখ্যাটা পৌঁছে গেছে 150-র কাছাকাছি। হালিশহর পুরসভার 16 জন কাউন্সিলর, ভাটপাড়া পুরসভার 32 জনের মধ্যে 32 জনই, গারুলিয়া পুরসভার 18 জন, কাঁচরাপাড়ার 14 জন, উত্তর ব্যারাকপুর পুরসভার 15 জন, ডায়মন্ড হারবার পুরসভার 8 জন, কাঁথি পুরসভার 12 জন, দুবরাজপুর পুরসভার 3 জন এবং চন্দননগর পুরসভার মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। পঞ্চায়েত ও পুরসভাগুলিতে এই টালমাটাল পরিস্থিতির জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। বিটন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।